আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কত সুন্দর করে বান্দাদেরকে ডেকে বললেন, শুনো, রাহে হক দরবারে তোমরা যারা এই সালে সওয়াব মাহফিলে এসেছো, তোমরা যারা হাজির হয়েছো, শুনো শুনো শুনো, ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। দেখে আমার কথা না, আল্লাহর কথা। মোবাইলের লাইটটা বন্ধ করে দেন, এভাবে ধরে রেকর্ড হয় না তো। আপনি না নিজে শুনতে পারতেছেন, না রেকর্ড হইতেছে, তো লাভ ফাউমেন মত করেন কিনতে আজাইরা শহীদানি। আপনি কি ইচ্ছা করলে সমুদ্রের পানিটা বোতলে বইটা লিখতে পারবেন? এখানে কত টান লাগাইও তো ওয়াজ বাদ জায়গায়, আর আপনি মনে করছে আমার আছে দুইটারাই, আল্লাহ যা করে করবে। আন্তা ফাত নেই কি মাসুড হেগুল দিয়ে যে ভাঙ্গাইটা সাউন্ড লাগতো না। কেউ মোবাইল ধরেন না, এই যে বাচ্চার মোবাইলটা নামাইতেন, মোবাইলটা নাম, মোবাইল ধরেন না, এমন করেন সবাই কোনা। আমি খুব খেয়াল। হ্যাঁ, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? মুমিন হইলাম আমরা সবাই, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, নবীর উপরে এবং আল্লাহর দেয়া বিধিবিধানের উপরে, নির্দিষ্ট কিছু জিনিসের উপরে। তারেই কয় মুমিন, তারেই কয় ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। আমরা কি বেঈমান না ঈমানদার? আপনিও কি এমনি ধরে রাখছেন লাইট? এটা কি এমনি লাইট হুমসে লাইট কইলে রাখুন যায় লেগে আমার। আচ্ছা, যা লাগে না, এবার তার বিরক্ত করে না। তোমরা কেউ মোবাইল ধরো না, খেয়াল করে শোনো। কোরআন শরীফের আলোচনা তো, বেয়াদবি করা যাবে না, বিরক্ত করা যাবে না, এদিক সেদিক চাওয়া যাবে না। গভীর মনোযোগের সাথে আমরা কথা শুনবো। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, খুব খেয়াল করে শুনুন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দেয়া যত বড় নেয়ামত আছে, সবচেয়ে বড় নেয়ামত হলো এই কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এর চাইতে বড় নেয়ামত আর নেই। এই কোরআন বিরাট বড় নেয়ামত। কারণ এই কোরআন যদি না থাকতো, আমরা ছাগলের গোশত যেমনে খাই, কুত্তার গোশত এমনি খাইলাম। কারণ কোরআন বলে দিয়েছে ছাগলের গোশত খাওয়া যাবে, কুত্তার গোশত খাওয়া যাবে না। দ্যাটস ওকে, ফাইন, সিদ্ধান্ত। বাবা কথা শোনো না, বেয়াদবি করো না, তাহলে তো ভাল লাগে না। একটা সুন্দর করে বুঝাইয়া বলার পরে এরপরে এমন করলে আর ভাল লাগে না, তখন ধমক দিতে ইচ্ছে করে। এই ছেলে, এই তুমি আবার হেরে বলতেছো কেন? কি হয়েছে তোমার? তোমরা দুইজন মিলে কি শুরু করছো এখানে? আমিন কর, জোরে কর। যারা আসছেন আইসেই বৈশা পড়ে, আলোচনা তো শুরু হয়ে গেছে। যারাই আসেন আইসা দ্রুত বৈশা যায়। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় নিয়ামত। কোরআন যে মানবে, খুব খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা। বাইকটা আরেকটু কমাই দাও তো বাবা। কোরআন যে মানবে, এই বেশি আওয়াজটা বন্ধ করো। কোরআন যে মানবে, বুঝতেছো তুমি? সে কোরআন আপনাকে ছাড়বে না। ওকে ফাইন, না আর বেশি দরকার নেই, আমরা শুনলেই হইল। কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না। সুবহানাল্লাহ বলবেন না? আবার কোরআন যে মানবে না, কোরআন তাকেও ছাড়বে না। সুবহানাল্লাহ কেন? এটা কি কথা হইল? এক কথা, দুই রকম কথা না। কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না। আবার কোরআন যে মানবে না, কোরআন তাকেও ছাড়বে। বাবা একটু স্মুথ করে দাও, আওয়াজটা আমি মজা পাচ্ছি না আওয়াজে। তোমার মাইক কিন্তু অনেক ভালো মাইক, আমি কিন্তু মজা পাওয়া লাগবে কথা বইলা, আমি শান্তি পাওয়া লাগবে, না এটা তোমার মাইক ফাও গেছে। তুমি আস্তা গরু জব করে রাখছো, হ্যাঁ বেড়ায় গরু খায় না তো ফাও গেল না। টেহারি স্মুথ করে দাও, যেন আস্তে করে মানুষের কানে পৌঁছে যায়।
ক্যানকিনি দিলে মাইক ভালো না। তো কোরআন যে মানবে কোরআন তাকে ছাড়বে না, কোরআন যে মানবে না কোরআন তাকেও ছাড়বে না। তো এটা দুই রকম হয়ে গেল না কথাটা। তাহলে আমরা কিতা করতাম, কিতাও কোরআন দিত না। কোরআন যে মানবে কোরআন তাকে ছাড়বে না মানে কি? মানে হচ্ছে কোরআন যে মানবে, কোরআন অনুযায়ী যে জীবন চালাবে, কিয়ামতের ময়দানে মানুষটাকে এই কোরআন জান্নাতে না নিয়ে ছাড়বে না। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কয়েকটা জিনিস সুপারিশকারী হবে, এর ভিতরে কোরআন, রোজা, মসজিদ, এগুলার হাদিস আছে। তাহলে কম সময় তো সব আলোচনা করা যাবে না। শুধু জানিনা রাখেন, আপনি যদি কোরআন মানেন, কোরআন অনুযায়ী আমল করেন, কোরআন আপনাকে ছাড়বে না, জান্নাতে নেবেই নেবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোরআনের ওয়াদা। কিয়ামতের দিনে আপনাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দারোয়ান আব্দুল মালেক টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আব্দুল মালেক বিশাল দেহের অধিকারী শক্তিমান একজন ফেরেশতা। আব্দুল মালেকের সামনে আব্দুল মালেকের চাইতে আরো মোটা, আরো তাজা, আরো শক্তিমান একজন দাঁড়িয়ে যাবে। বলবে, এই যে মানুষটা, উনি রাহে হক দরবারের মাহফিলে 26 তারিখ নাগাইশের হুজুর যখন ওয়াজ করছে তখন উনি ছিল না মাহফিলে? ছিল। ওনারে কই নিতে আসো? জাহান্নামে। কয় না, হুজুরের কথা শুই না এই মানুষটা ওয়াদা করেছিল কোরআন অনুযায়ী আমি জীবন চালাবো। সেই দিন আমি কোরআনও ওয়াদা করেছিলাম, তাইলে আমি কোরআন তোমারে জান্নাতে নিয়ে যাব। কোরআন ওয়াদা করছিল আমি কোরআন অনুযায়ী জীবন, মানুষটা ওয়াদা করেছিল আমি কোরআন অনুযায়ী জীবন চালাবো। এই কথা শুই না, কোরআনে ওয়াদা করছে। তাইলে ভাই সাহেব, আপনি যখন কোরআন অনুযায়ী জীবন চালাবেন নিয়ত করছে, তা আমি কোরআনের উদ্যোগ দায়িত্ব আছে, তা আমি কোরআনে ওয়াদা করতে আসি। আপনি যদি আপনার কথা ঠিক থাকে, আমিও আমার কথা ঠিক, আমিও আপনার কিয়ামতের ময়দান থেকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আপনার কথা ঠিক থাকেন, আমিও আমার কথা ঠিক থাক। আর আপনি যদি কথা লড়সড় হয়ে যাই গা, পাগড়ি ধরে ধরে তবা করতেছেন, আমি আর জীবনে গোনা করতাম না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাইদা কাইটা গাড়াত গেছে পরে এবার কি হলো, কই বইয়া রইছে মোবাইল টোবাইল বন্ধ করিয়া। কার আমি না মাহফিল, কাবি দি কিস্তির টেহা লইয়া ঘুরতে আসি। আপনি মাহফিলও বইয়া রইছেন, আমি গিয়া কিস্তির টেহা লইয়া ঘুরতে আসি। কি তা করো? কত তো ইয়া আচ্ছা আব্বা, আপনি কোন দিনে মাহফিলও বইয়া কিতা কইলেন, আর বাড়ুই আপনি এটা কিতা করলেন? তে কইল কি, তে করলো কি? আপনি রাত কোন দিনে জিকির করলেন মাগরিবের পরে, আবার ফিরসা হুজুরের লগে জিকির করবেন লা ইলাহা। আপনি বুঝছেন নি কিতা কইছে? নাকি আপনি বড় বড় ইয়া কইতে আছেন? সকলে কয় আমিও কইতে আছি। আপনি বুঝছেন নি কিতা কইছি? আপনি তো বুঝন লাগবো তো, এটা কিতা কইছেন আপনি? লা ইলাহা ইল্লাল্লাহ কি কইছেন আপনি? আপনি তো আরবি বুঝেন না। আরবি বুঝেন না দেখে তো এই সমস্যা। লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি কইয়া লাইছেন, লগে লগে আপনি কয়েকটা কথা কইছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার আমার কিন্তু কথা কইয়া, আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চে যারা কথা কয় না তারা নামাইয়া নিচে তো কই না তুলছি। কি হরা মোহন, আমি কি আমি ওয়াজ করুন লাগতো না? আমার আবার নিচে কথা কই না রাহি আছে না, ও কথা কই না আছে না নিচে? নমুনা দেখছেন? নমুনা খারাপ, এটা দুইটা লাগবো আপনারা নামাই দিয়া। তো এত ভালো থাক, নামানামির দরকার নেই, কই আনে এটা তো ভালো কেন? হ্যাঁ কই আনে। আপনি ডিব্বা যেমন দম ধরে বই রয়েছেন, ঘুরতে নয় বাতির তলে তো আন্দায় কথা কয়েন লা ইলাহা লগে লগে কইতে কিতা কইছেন জানেন? এবার কইতে আসি লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। পত্রিকতা কইয়া লাইছেন দেখছেন?
মুখে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে আপনি একজন তরিকতপন্থী মানুষ হিসাবে আপনার অন্তরে থাকতে হবে লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। আপনি মুখে না কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মক্কা শরীফের তারা বুঝতো, আমরা বাংলাদেশের তারা বুঝি না। ১,৫০০ বছর আগে নবী যখন সকলে ডাক দিয়া নিছে সাফা পাহাড়ের কিনারে, সাফা পাহাড়ের কিনারে নিচে পড়ে তারা ডাইল ভাত খাওয়াইছে, পরে খুরমা খাজুর টুরমা খাজুর খাওয়াইছে নবীজি দাওয়াত দিয়া খাওয়াইছে। পরে জিগা হও আপনারা খবর দিস লাগে রে, একটা জরুরি বিষয় আছে। সুবহানাল্লাহ না কেন কথা কইেন না, এই তো ভালো ভালো এগুলো দিয়ে দিব তোমাকে পরিচিত মানুষ বেড়ে দিয়ে বইয়ে দিছে। আরো কইব আরো কাছে আইয়া সামনে আইয়া তোমার আমি দেহন লাগতো না সকল রে, পরে না হইলে দাউদ কান্দি দেওয়া হইলো তো চাও খাওয়াইতেন না। আরো কইব সামনে আইয়া মার্শাল্লাহ, আমার দিকে ঘুরে বল আমিন কর, আমি বললাম চাইতাছি আমিন কর, মার হাবা কর। তো কথা কি দাঁড়াইলো, নবীজি খেয়াল ফিসাবুজুর রহমান আর আপনি হেঁটে গিয়ে খেয়াল করেন না, হন দরকার নাই, যেটা যা আপনার কেমত হয়ে জিজ্ঞাসা গুল দিয়ে। আরে কথা কইলে আপনার তো মাহফিল কোনো জুইট পাইলাম না, মাহফিলটা আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। আবার খেয়াল করেন আবার, হ্যাঁ খুব কাছের মানুষ আইয়া পড়ছে, এবার আবার অনেক মাহফিল আমি থাম বললে না আইয়া পারে না, উনি নাই তো চাইলেও ঘরতে ফাড়ায়, তুমি এখন বই রুচি কিন্তু হুজুরি যাই করছে। মার হাবা কম, হ্যাঁ একটু ধৈর্যের সাথে, আওয়াজ কম, এখন সালাম দেওয়ান যেত না, এখন সালাম সালাম আমিন কর। তো নবীজি যখন খুব খেয়াল, আপনি তো মাঝে দিয়ে আইসেন, কথা বেশি আম কইছেন দৌড়ালেতেন পারবেন, ঘুরাবন আমার দিকে ঘুরাবন, হ্যাঁ উনি পুরান শ্রোতা আমার। তা ভাই একটু কথা বলা যাবে, ওয়াজ চলতেছে তো, আপনারা তো আবার পরিচিত মানুষে, আপনারা ষড়যন্ত্র করলে আমি ওয়াজ করতাম পড়া বললাম তাড়াতাড়ি নিরাল বইয়ালান সিফা দিয়া বইয়ালান, এমনি আইসেন দেরি করে এগুলো দিয়া ভর্তা টর্তা বাজি টাজি খানা শেষ কোনো মতো গুস্ত দিয়া গোটা নলা দিয়া তাড়াতাড়ি মার হাবা কর না, ওই যে কথা কথা আরে বউক না। তো যেই কথাটা কইতাম ইসলাম, তো নবীজি সাফা পাহাড়ের কিনারে সকলে দাওয়াত দিছে, দাওয়াত দেখছে মক্কার মানুষরা সবাই আমরা গোষ্ঠী জ্ঞাতি, দেশের মানুষ দশের মানুষ বংশাবলী সব আইছে। তাইসে পরে নবীজি কইছে তোমরা যদি খেয়াল করেন, তোমরা যদি আমি কই যে এই পাহাড়টা সাফা পাহাড়টা যারা হজ করতেন গেছেন তারা তো দেখিয়েছেন, বাচ্চারা একবারে বাইক ছড়াই দেন তার আম্মার কাছে, তা বিরক্ত শুরু মানুষ তো কোনো ওয়াজ বুঝে না, তা আব্বাসিনে ওয়াজ চিনে না। তো যারা হজ করতেন গেছেন উমরা করতেন গেছেন তারা তো দেখছেন মক্কা শরীফ ওই তাওয়াফ করণের পরে দুইটা পাহাড়তে যে দৌড়াদৌড়ি করি আমরা, এই যেটাতে শুরু করে রইল সাফা, যেটা গা শেষ হয়ে রকম মারোয়া। তো সাফা পাহাড়ের কিনারও ১,৫০০ বছর আগে নবীজি দেশের মানুষরা হজরত আলী ওনার চাচাতো ভাই ওনার ঘরে থাকতো, ওনারে দিয়া কইছে সবাই রাখ দিয়া আমার জরুরি কথা আছে। তালি গিয়া কইছে ইয়া ভাই সাহেবে কইছে আপনারা সকলে যাইতে সাফা পাহাড়ের কিনারও বিলে আইতেন। আবার তৎকালীন জমানে একটা নিয়ম আছে, হ্যাঁ তখন যেমন মসজিদের মিনার আত্মা ডাক দেয়, আর তখন সাফা পাহাড় ওইটা কেউ ডাক দিলে তখন মানুষে বুঝতো যে বিপদ না হইলে খুশির খবর, না হইলে যে কোনো একটা জরুরি খবর। তো নবীও ডাক দিছে, ওরা সব দৌড়ে যাইছে, আইসা পরে সবাই কইতাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতেন না মোহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন কর। দয়া করে মঞ্চে এখন আর কেউ কথা কয়েন না, আল্লাহর হস্তে কথা কয়েন না। মাহফিলটাকে পরিবেশ করতে আমার আধা ঘন্টার উপরে গেছে, আর আমার টাইমে আছে
আধা ঘন্টার তো সামান্য একটু বেশি, এরপর আমি যাই জ্ঞান। তখন আপনারা হলে মিল্লা কথা কইতেন পারবেন, হুজুর পাইতেন না। মার হাবা কয় না রে। তো যেই কথাটা কইতে বলেছেন, সবার যখন ডাক দিয়েছে সবাই জিজ্ঞেস, ও মোহাম্মদ। নবীর আদর করে তারা আলামিন ডাকতো, সোহাদেক ডাকতো, সত্যবাদী। আমরা যেমন আদর করে জিফুতর অনেক তান দেখে না, টুনটুনি, ময়না, টিয়া, কইত, কুতকুতি, কোথাতন কয় না, এটা এরকম নবীজিরা হগলে মিললে আদর করে আল আমিন ডাকত। এই অসুখের মেলার ভিতরে নবীজি জীবনে একটা মিছা কথা কইছে না, এই জন্য নবীরা ডাকতো সোহাদেক, সত্যবাদী, আল আমিন, বিশ্বাসী। কারণ ওনার কাছে মাল সামানা রাখলে ঠিক যেই নোটটা রাখতো এই নোটটা উনি ফেরত দিত। তো এই মানুষ পাইব গো লাগিয়া এই রাস্তার মুড়ো খেরুই থেকে লাড়ি দিয়ে ফিরটাতে হাবার করে লায়। আর সেই জায়গার মধ্যে নবীর কাছে আমানত রাখলে নোটটা বেড়াইয়া বদলায় না। তো এবারে আলামিন তো না, আলামিন করা সুবহানাল্লাহ না কেন। তো নবী ডাক দিয়েছে, ওরা সকলে আদর যত্ন করে। আবার বাপ নাই, এতিম মানুষ, মাও নাই, দাদাও নাই, চেহারা সুন্দর, কথা সুন্দর, ব্যবহার সুন্দর, লেনদেন ভালা, তারপরে গিয়ে সিটারি বা ফারিত নাই। তো এইরকম মানুষের আদর কেড়া না করে উনি যখন ডাক দিছে অতীব গুরুত্বের সাথে সবাই দৌড়াই আইছে। আইয়া সারছে পরে নবীজি গাও কথা তো বেশি কিচ্ছু না, কথা তো একটা জরুরি বিষয়। আল্লাহ আমারে কইছো, আল্লাহ কারা যখন কইছে আল্লাহ আমারে কইছো, আল্লাহ কারা? আমরা তুই 360 দেবদেবী মানতে আছি, তুমি মাই দিদি আল্লাহ পাইলে কো? কাও আল্লাহ আছে, এটা কইতে আসি, বুঝাইয়া কইতে আসি। তখন কইছে কিতা বুঝাইয়া কও? তারা তো যার যে বুদ্ধি করে লাইছে। তখন কয় কি কথা কও? কয় আল্লাহ কইছে এই যদি, আচ্ছা আমি আপনার একটা কথা আগে জিগাই, যদি কই পাহাড়টার হেগুল দিয়ে একটা বাঘ আছে অথবা একদল শত্রু আছে, আপনারা বিশ্বাস করতেন না? হগলে ফাল দুইটাকে বিশ্বাস করতাম না মানি? তুমি কি জীবনে মিছা কথা কইছো নাকি? তো তোমার কথা বিশ্বাস করতাম না, কার কথা? সুবহানাল্লাহ না কেন? নবীজি কয় যদি এই যে আপনার মনের কথা হয় যে আমি যেটা কই সত্য কথা কই, মিছা কথা কই না, জীবনে কোনো কইছিও না, আর যে 40টা বছর আপনারা লোকে চলতে আসি, বাজার করতে আসি, সমাজে চলতে আসি, লেনদেন করতে আসি, ফাজিলির ভিতরে আমার কোনো ফাইসাল না। সুতরাং আমার কথা কি সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। ওই যদি সত্য ইয়া থাকে তৈলে হুনেন আমরা যে দেবদেবীর আবাদত করি 360 দেবদেবী, এই 360 দেবদেবীর আবাদত করণ যেত না, করণ লাগবো এক আল্লাহর আবাদত। সুবহানাল্লাহ। তখন লগে লগে একদল মানুষের নবীর বিরোধিতা শুরু করছে। তারা কারা? তারা হইল ওই যারা ধর্মের পূজা দিত, 360 দেবদেবীর পূজা দিত, এই পূজা দেবীরা পয়লা চাইটা উঠছে। তুমি এইটা ডাক দিয়ে আনছ এতক্ষণ না ভিতরের কথা বার হইছে, এবারে কি সুন্দর চেহারা, মানে কি গুলে গুল করে কথা কয়, এতক্ষণ না ভিতরের কথা আসল কথা বার হইছে। তুমি কি আর এক আল্লাহর কথা কও? আমরা যে এতটা বছর ধরে তোমার দাদাই বেড়াইয়া, তোমার দাদাই বেড়াইয়া, তোমার কত উচিত তারা বেড়াইয়া, আমরা সারা মক্কার মানুষ মিল্লা আমরা 360 দেবদেবী কাবা করে ভিতরে রেখা আমরা পূজা করতে আসি, ইয়া করতে আসি। তুমি আত্মামাই দিদি কইয়া বইছো এক আল্লাহ, এই ব্যাখ্যারে দর্শন না। আমি ঠিকঠাক করে সাথে একটা ইয়া ধরে দিচ্ছেন আমিন কর, জোরে কর। তো এই এক আল্লাহর কথা বাদ দাও, কারণ আমরা এই এক আল্লাহর ওই যে যারা পূজা দেয়, তো পূজা দিতে লইলে তো তারা গিয়া কয় যে দেন এই পূজা দেয় মানে আমার শরীরের ফুতের শরীর কিতা লাগবো? কয় তোমার একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, একটা লুঙ্গি লাগবো, একটা শাড়ি লাগবো, একটা ফাইলা লাগবো, একটা কলস লাগবো, কলার একটা শরীর লাগবো, একটা ফাড়া লাগবো, 5 কেজি ঘাঁটি গাইয়ের দুধ লাগবো। মানে এবার গরম যা যা লাগবো বুঝ করে এবার কই আলাইছে। বউয়ের শাড়িটাও সিরা উঠছে, তো বউয়ের শাড়িটা কইয়া দিছে, সুইটা সেটা লাগে এই ধুতিটা কিনতে হাতটা ঢুকুন বানাই নেব বুদ্ধি করে সব কইয়া দিছে। কলা, দুধ, খাসি এটির জন্য হুগাইয়া গুস্ত রেখে তোর ফিরিজা চিন্তা এই খাসির গুস্তের জন্য হুগাইয়া রেখে দিতে পারে মাসখানেকের ভিতরে, আর পূজা টুজা নাই ওখানে চলতে পারে। হে বুঝে ওই যে ঠাকুর ব্রাহ্মণ হাতে বুঝ করে কইছে, আচ্ছা অহন যদি এক আল্লাহ সাঙ্গু হইয়া যাইয়া তইলে দেবদেবীর পূজা আর থাকবো নি? কথা না, পূজা থাকবো নি? তো পূজা না থাকলে কেউ ধুতি দিব নি, কেউ কলস দিব নি, ছাগল দিব নি, তারপরে কলস ছড়ি দিব নি। তখন এইটা নিয়ে 1 নম্বরে নবীর বিরুদ্ধে ফল দেখে গেছেন। সবটা এক আল্লাহ বলতে কোনো জিনিস নাই। আমরা বাপদাদার ধর্মের মুখে সুলকালি বা খাইতে পারতাম না। 360 দেবে আগের থেকে মেলাইছি, এটার উপরে থাক। তুমি এই কথা কইলে করে খবর আছে তোমার? ফইলা বাধা দিল কেনা? ধুতি পাউন নাই, কলা পাউন নাই, ছাগল পাউন নাই, গামছা পাউন নাই,
ওই যে এ লুঙ্গি পাউন না, তারপরে গিয়ে দুধ পাউন না, কলার সরি পাউন না, খাসি পাউন না, হেঁতে ফইলা বিরোধিতা করছে।